ডিয়ার ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি একটু ব্যতিক্রমধর্মী ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা অন্যান্য ক্লাস থেকে একটু ব্যতিক্রম। আমরা আসলে আজকের ক্লাস না, ঠিক আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং এই টপিকসটা হচ্ছে যে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল ভার্সেস অটোক্যাড সফটওয়্যারের যে একটা পার্থক্য, আমরা একটা বিভ্রান্তিতে পড়ি। আপনারা অনেকেই পড়েন যে ভাই আমি তো অটোক্যাড সফটওয়্যার ইউজ করি কিন্তু অটোক্যাড ইলেকট্রিক্যালের সিম্বল পাচ্ছি না, অটোক্যাড ইলেকট্রিক্যালের যে ম্যানেজার পাচ্ছি না। তো এই জিনিসগুলো বোঝানোর জন্য আজকের এই পার্থক্যের উপর একটা ভিডিও তৈরি করা, যে আসলে এই অটোক্যাড সফটওয়্যার আর অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যার একই কিনা, নাকি পার্থক্য এবং কী কী পার্থক্য রয়েছে তা নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে এই দুইটা সফটওয়্যারের মেজর কী কী পার্থক্য রয়েছে। তো চলুন শুরু করা যাক। ওকে, আজকে আমরা যত আপনাদের ভুল ধারণা আছে সেগুলো আজকে ঠিকঠাক করে ফেলবো। তো প্রথমেই দেখেন আমাদের সামনে যে দুটা লোগো রয়েছে, দুটা লোগো কিন্তু দেখতেই একটু ব্যতিক্রম, তাই না? তো আমরা এই প্রথমে বাম পাশের লোগোটা যদি খেয়াল করি, দেখেন এই লোগোটা কিন্তু এটা একটু ব্যতিক্রম। নর্মালি অটোক্যাডে ইলেকট্রিক্যাল বলেন, অটোক্যাড মেকানিক্যাল, সিভিল যাই বলেন না কেন, প্রত্যেকটা লোগোরই একটা বিশেষ পার্থক্য রয়েছে। ঠিক সেম এই নর্মাল অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যালের একটা লোগোগত পার্থক্য থাকবে। হতে পারে এটা যেরকম সোজা, হতে পারে অন্যান্য লোগোগুলো দেখতে বিভিন্ন রকম, কিন্তু তাদের আপনি দেখে চিনার উপায় কি? দেখেন এই যে এটার গায়ে ছোট্ট করে সাদা অংশে লেখা আছে ই, তার মানে এটা ইলেকট্রিক্যাল ভার্সন। আর এই অটোক্যাডে কিন্তু কিছুই লেখা নেই। তার মানে কি, আপনার এই লোগো দেখেও আপনি বুঝতে পারছেন যে আসলে এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে, যে নর্মাল অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যালের মাঝে। তো প্রথমে আমরা এই নর্মাল যে অটোক্যাড, নর্মাল বলবো না, অ্যাকচুয়ালি অটোক্যাড সব সফটওয়্যারের বেসিক ফান্ডামেন্টাল সব সেম টু সেম। এটা যে ভার্সনে হোক যাই হোক তা সব এক, কিন্তু কিছু ওল্ড ভার্সন এবং লেটেস্ট ভার্সনে কিছু বেসিক পার্থক্য থাকে, কিন্তু সবাই কমান্ড টাইপ করে ইউজ করি। কমান্ডের ব্যবহার বলেন, যা বলেন সব কিন্তু সেম, ঠিক আছে? প্রথমে আমরা এই পাশে অটোক্যাডটা দেখব। ওকে, যেটা আপনাদের সবার কাছে অ্যাভেলেবেল আছে। যেমন আমি 2013 ইউজ করি, ঠিক আছে? 2010 থেকে মেবি 2015 পর্যন্ত প্রায় দেখতে অনেকটা সেম টু সেমই। ওকে, তো এখানে এই যে এই ধরনের একটা ফিচার আমাদের সামনে চলে আসবে আমরা যদি অটোক্যাড সফটওয়্যার অন করি। করার পরে এই ধরনের দেখেন স্টার্টিংটা এরকম। ওকে, এখান থেকে আপনারা চাইলে নিউ করতে পারেন, ওপেন করতে পারেন, ওপেন স্যাম্পল ফাইল নিতে পারেন। এখান থেকে আপনার যে ড্রয়িং করা ফাইলগুলো আছে সেগুলো চাইলে ওপেন করতে পারেন, ঠিক আছে? তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো এটা আমরা যারা অটোক্যাড সফটওয়্যার ইউজ করি তারা জানি যে এগুলো হচ্ছে আমাদের সামনে থাকে। যেমন অনেকেই একটা বিভ্রান্তি, যেটা আপনাদের কোশ্চেন ম্যাক্সিমাম লোকের, যে ভাই আমি তো অটোক্যাড সফটওয়্যার ইউজ করি কিন্তু এই জায়গায় তো ইলেকট্রিক্যালের স্কেমেটিক সিম্বল নেই, প্রজেক্ট ম্যানেজার নেই বাম পাশে, তো অনেক কিছু নেই, যে আসলে কী নেই, ঠিক আছে? তো আমরা এটা দেখবো। তো এটার ভিতরে একটু খেয়াল করেন, যেমন এর পাশে লোগো সেম, হোমে যা আছে, ঠিক আছে? হোমগুলো একটু খেয়াল করেন। তারপরে ইনসার্ট রয়েছে, অ্যানোটেশন, লেআউট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজার, আউটপুট, প্লাগইন, অনলাইন, এক্সপ্রেস টুলস। এটা আমি একদম ডাইরেক্টলি শর্টকাট অপশনে বলে দিলাম। এটা হচ্ছে আমরা যখন এই মডেলটা ইউজ করি। এখান থেকে দেখেন এই সুইচিংয়ে যদি যাই, গেলে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোডে, ঠিক আছে? আমরা যখন সফটওয়্যার অটোক্যাড সফটওয়্যার ইউজ করি, ড্রাফটিং এবং অ্যানোটেশন মোডে দেখতে এরকম থাকে। আপনারা এই জায়গায় একটু বিভ্রান্তিতে পড়েন, যে আমি যখন ইউজ করি যে ভাই আপনার অটোক্যাডটা অন্য মনে হয়, আমারটা অন্য, অথচ দুজনই 13 ইউজ করছি কিন্তু মিলছে না, ঠিক আছে? দেখা গেছে যে আপনারা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ইউজ করছেন, আমি আবার ওই ক্ষেত্রে দেখা গেছে অটোক্যাড ক্লাসিক মডেল ইউজ করছি। আমি এই মডেলটা আরেকবার দেখা দিচ্ছি। এটাকে বলে ওয়ার্ক স্পেস সুইচিং। এই যে গিয়ার আইকনটা রয়েছে এটাকে বলে ওয়ার্ক স্পেস সুইচিং। এটার উপর মাউস ক্লিক করলেই এই ধরনের একটা মেনু বার চলে আসে। তো এই মেনু বার থেকে আপনারা দেখেন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, 3D সুইচিং করতে পারবেন, বেসিকে 3D মডেলিংয়ে সুইচিং করতে পারবেন, অটোক্যাড ক্লাসিক। আমরা নর্মালি যখন 2D ড্রয়িং করি তখন অটোক্যাড ক্লাসিক এবং ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন এই দুটো মডেলই ইউজ করি। তো আমি একটু দেখাচ্ছি যে অটোক্যাড ক্লাসিকটা দেখতে কীরকম। জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নিয়ে চলে আসবে। যে দেখেন অটোক্যাড ক্লাসিক, আমরা কিন্তু ম্যাক্সিমামই এই অটোক্যাড ক্লাসিকটা ইউজ করি। কারণ কি, এতে সুবিধা আছে যে আপনার হাতের কাছে এই যে হোম মেনুতে যা যা রয়েছে, এই টুলবারটা রয়ে গেছে, স্ট্যান্ডার্ড টুলবারটা আমাদের হাতের বামে, ড্র টুলবারটা আমাদের হাতের বামই থেকে যায়, যার কারণে অনেকটাই সুবিধা হয় ড্র করতে। যেমন লাইন টাইন আমরা এগুলো নিয়ে বেশি ড্র করি, ঠিক আছে? লাইন, আর্ক, সার্কেল এইগুলো। তো যার কারণে আমরা ক্লাসিকটা অনেকেই ইউজ করতে পছন্দ করেন, আবার অনেকে এই ক্লাসিক থেকে পছন্দ করেন হচ্ছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোডটা, ঠিক আছে? এখন আমি এই ড্রাফটিং এবং অ্যানোটেশন মোডে আবার এটাকে সুইচিং করে দিচ্ছি।
বাস সুইচ হয়ে গেল। তো আমি যদি এই মডেল ইউজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে চেঞ্জ করতে হয়। আমি একটা আজকে টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল অটোক্যাড। তো দেখতেই পারলেন যে দেখতে উপরে কুইক অ্যাক্সেস টুলবার থাকে, নিচে কমান্ড প্রমোট এরিয়া থাকে, এই নিচে যেমন বটম টুলবার রয়েছে, ঠিক আছে। তো এটার আর ওইটার মধ্যে পার্থক্য কী? আমরা তো এটা দেখলাম যে বেসিক যা যা থাকে এইগুলো কিন্তু এই অটোক্যাড সফটওয়্যারটা আপনারা যা পাবেন, অটোক্যাড মেকানিক্যাল ভার্সন যদি ওপেন করেন তা তো এই জিনিসগুলো পাবেন, ইলেকট্রিক্যালও পাবেন, সব কিছু পাবেন। সাপোজ এই সফটওয়্যারটার সাইজ হচ্ছে 2 থেকে 2.5 GB, ঠিক আছে। কিন্তু আমরা যখনই কোনো ভার্সন রিলেটেড অটোক্যাড আর্কিটেকচারের সফটওয়্যার আছে, ঠিক আছে, সিভিল রয়েছে, তারপরে আপনার অটোক্যাডে আলাদা আলাদা অনেক রয়েছে, ঠিক আছে, তারপরে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রয়েছে, দেখবেন ওই ভার্সন রিলেটেড সফটওয়্যারগুলো এমবির দিক থেকে অনেক বেশি হয়, ঠিক আছে। আমি এটাকে কেটে দিচ্ছি, এখন ক্লোজ করে দেব। এখন আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালটা ওপেন করব, ঠিক আছে। এটার সাইজ বেশি, তাহলে দেখবেন এটা চালু হতো সময়টা বেশি নেবে। এটা অটোক্যাড ইলেকট্রিক্যাল 2016, দেখেন এটা ওপেন হতো সময় বেশি নিচ্ছে, কারণ এই সফটওয়্যারটা হচ্ছে প্রায় 7 GB, 6.7 GB সফটওয়্যার, এবং এটা জায়গা দখল করে প্রায় 10 থেকে 15 জিবির মতো আপনার সি ড্রাইভে, হার্ড ডিস্কে। তার মানে বুঝতে পারেন এই সফটওয়্যারটা কি। দেখেন এটার ওপেনিং স্টাইলটাই চেঞ্জ, ওইটার ওপেনিং স্টাইলটা একরকম ছিল আর এটার ওপেনিং স্টাইলটাই অন্যরকম, এবং ওইটার ভিতরে যা যা ছিল অনেকের। আমি আরেকটা কোশ্চেনের আনসার দিচ্ছি, আপনাদের অনেকের কোশ্চেন যে ভাইয়া আমরা যদি অটোক্যাড ইলেকট্রিক্যাল ভার্সন ইউজ করি তাহলে কি আমরা অটোক্যাডের কাজগুলো করতে পারবো, অর্থাৎ আমরা যে আগের যে সফটওয়্যারটা দেখলাম ওই সফটওয়্যারের কাজগুলো কি করতে পারবো? এটা অনেকের কোশ্চেন থাকে। হ্যাঁ, অবশ্যই আমার আনসার হচ্ছে 100% করতে পারবেন। কারণ দেখেন যে ওই সফটওয়্যারের যেগুলো বেসিক ফান্ডামেন্টাল রয়েছিল, ঠিক আছে, একদম ওই সফটওয়্যারের সব কিছু এটার ভিতরে রয়েছে। খালি ইলেকট্রিক্যাল ভার্সনের জন্য এক্সট্রা কিছু জিনিস, এক্সট্রা কিছু ফিচার এই সফটওয়্যারটা অ্যাড করে দেওয়া হয়েছে, জাস্ট এতটুকুই, আর কিছু না। কিন্তু ওইটার সব কিছু আপনারা এটা পাবেন। আপনি যদি অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যার আপনার হাতে থাকে তাহলে আপনি প্লাস পয়েন্ট, আপনি অটোক্যাডের কাজও করতে পারছেন, অটোক্যাড ইলেকট্রিক্যালের কাজও করতে পারতেছেন, ঠিক আছে। এই দিক থেকে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। যেমন দেখেন এই যে হোম ছিল, কিন্তু এই জায়গায় 2-3টা জিনিস বেশি, 3টা, ঠিক আছে। এই যে দেখেন, 1 নাম্বার হচ্ছে প্রজেক্ট, স্ক্যামেটিক, প্যানেল, রিপোর্ট। এই 4টা জিনিস আপনারা এক্সট্রা হিসেবে পাচ্ছেন বেশি, আর বাকি জিনিসগুলো কিন্তু সেম, ওইটার ভিতরে যা ছিল এটার ভিতরে তাই আছে, ঠিক আছে। ওই এক্সট্রা কিছু না, যেমন হোমে যা ছিল এখানে কিন্তু হোমে তাই আছে। আর হোমের ভিতরে একটু বেশি বেশি জিনিস দেওয়া আছে, যেমন এই যে অ্যানোটেশন, লেয়ার, মডিফাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো হোমে জাস্ট ওইটার ওই সফটওয়্যারে যা ছিল হোম বাটনে, এই সফটওয়্যার হোম বাটনে তাই আছে, কিন্তু এই জায়গায় হয়তো বা কিছু টুলবার একটু বাড়ায় বাড়ায় দেওয়া হয়েছে যাতে এটার ভিতরে আরও বেশি জিনিস ইনক্লুড করা যায়। তো এবার আমরা এই যে মেইন পার্থক্যই হচ্ছে এই যে প্রজেক্ট। তো এখানটায় দেখেন এই যে প্রজেক্ট ম্যানেজার রয়েছে, কপি রয়েছে, ডিলিট রয়েছে, জিপ রয়েছে। এটা আপনারা যারা অটোক্যাডের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন, আর যারা জানেন না তারা একটু কষ্ট করে প্লে লিস্ট দেখবেন। আমার 2টা প্লে লিস্ট রয়েছে এই অটোক্যাড ইলেকট্রিক্যালের উপরে, ঠিক আছে। তো অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, প্রায় 40টার মতো। তো এখানে দেখেন এই যে প্রজেক্ট ম্যানেজার, এইগুলো আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাচ্ছেন। আপনি এখান থেকে চাইলে আপনি নিউ প্রজেক্ট করতে পারছেন, ঠিক আছে। এখান থেকে প্রজেক্ট ওপেন করতে পারছেন, এবং এখানে প্রজেক্ট ম্যানেজারও অনেক ফাইল রাখা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে এটার প্লাস পয়েন্ট, যেমন আপনারা এই প্রজেক্ট ম্যানেজার পাচ্ছেন, স্ক্যামেটিক পাচ্ছেন। স্ক্যামেটিকে হচ্ছে আপনারা যে অনেকে বলেন না ভাই আপনার এই জিনিসটা কি অটোক্যাডে কি আপডেট করে নেওয়া, না আসলে এই জিনিসগুলো আপডেট করা না, এই সফটওয়্যারটাই এরকম, এই সফটওয়্যার ভিতরে ইনক্লুড করা। আর আপনি যদি এরকম ওই সফটওয়্যারটাকে করতে যান ওইটা কখনোই সম্ভব না, কারণ ওইটার ভার্সনই একরকম, ওইটার ডিজাইনই করা হয়েছে একরকম, এবং এইটার ডিজাইনই আরেক রকম, ঠিক আছে। যার কারণে আপনি চাইলেও এই অপশনগুলো ওইটার মধ্যে অ্যাড করতে পারবেন না, যার জন্য আপনাকে 2টা আলাদা আলাদা সফটওয়্যারই ইউজ করতে হবে। ওকে, তো দেখেন এখানটা থেকে যে আমরা আইকন মেনু থেকে যখন নিই তখনই আপনারা বলেন যে ভাই আপনার এই সিম্বলগুলো কোথায় পান, কীভাবে অ্যাড করছেন, এগুলো সম্পূর্ণ এই সফটওয়্যারের সাথে ইন্টারনালি আসে, আমরা কোনো কিছু আপডেট করি না, কিছুই করি না। ওকে, তো এগুলো হচ্ছে মেজর পার্থক্য। এবং এখন দেখেন আমরা এই যে সুইচিং মোডটা যদি দেখি, আমাদের সুইচিং মোডে পার্থক্য রয়েছে। যেমন এই জায়গায় আছে অটোক্যাড অ্যান্ড 2D অ্যান্ড অ্যানোটেশন, ঠিক আছে। তো এখানটাই দেখেন লেখাটাই পার্থক্য, অটোক্যাড অ্যান্ড 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, ঠিক আছে। আমরা ওই জায়গায় পেয়েছিলাম ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, আর এই জায়গায় 2D ড্রাফটিং। ওকে, তারপরে রয়েছে 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, ঠিক আছে। 3D মডেলিং রয়েছে। তো আমরা এটাকে যদি আবার টিকমার্ক করে দিই, ওকে, এখন দেখেন, এখন আমাদের সামনে যে মডেলটা আছে, তো আমরা আগের যে সফটওয়্যারটা অটোক্যাড
নর্মাল যে ভার্সনের সফটওয়্যারটা দেখেছি এখন কিন্তু সেম টু সেম হুবহু ওইটার মতো হয়ে গেছে। দেখেন এখন আর প্রজেক্ট নেই, এখন হোম আছে, ইনসার্ট আছে, অ্যানোটেট আছে, লেআউট আছে, প্যারামেট্রিক আছে, ভিউ, ম্যানেজার, আউটপুট, যেগুলো ওই সফটওয়্যারটা ছিল সেম ওই সফটওয়্যারের মতো হয়ে গেছে। তার মানে কি, এটা হচ্ছে আপনি এই সফটওয়্যারটা থাকলে আপনি দুইটার কাজই করতে পারবেন একসাথে। এটার ভিতরে দুইটা সফটওয়্যার, ঠিক আছে। আমি আর একটা প্রুফ দিচ্ছি যে এটার ভিতরে যে দুইটা সফটওয়্যার কীভাবে। আমরা যদি এখান থেকে অল প্রোগ্রামে চলে যাই, যাওয়ার পর এই যে অল প্রোগ্রাম, যাওয়ার পর এখানে আমরা খুঁজবো অটোডেস্ক। এই যে অটোডেস্কে যাওয়ার পর এই যে অটোক্যাড ইলেকট্রিক্যাল 2016 ইংলিশ, এখানটায় দেখেন আমাদের লোগো রয়েছে দুইটা, একটা হচ্ছে অটোক্যাড 2016 ইংলিশ, অর্থাৎ আপনি যদি এই সফটওয়্যারটা ইনস্টল করেন তাহলে আপনি অটোক্যাডের যে 2016-এর আপডেট ভার্সন সফটওয়্যারটা সেটাও পেয়ে যাচ্ছেন ফ্রিতে, অর্থাৎ একসাথে এখানে দুইটা সফটওয়্যার। এবং নিচেরটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল 2016। তো বুঝতেই পারছেন দুইটা কিন্তু মেজর পার্থক্য রয়েছে। তো এখন আমরা আবার অল প্রোগ্রামে যাই, যাওয়ার পর আবার আমরা একটু অটোডেস্কটাকে বের করি, কোথায় গেল, এই যে অটোডেস্ক। তো এখন আমরা আবার দেখব যেমন অটোক্যাড 2013 ইংলিশ, যেটা আমরা এই ভার্সনটা দেখেছিলাম। তো এটাকে আমরা ওপেন করি, করার পরে যে দেখেন অটোক্যাড 2013 ইংলিশ, এটা কিন্তু অনলি একটা, এটার ভিতরে শুধুমাত্র একটাই সফটওয়্যার রয়েছে। আর এটার ভিতরে কি আমাদের দুইটা সফটওয়্যার রয়েছে, তার মানে আমরা একসাথে কি একের ভিতরে দুই পেলাম, ঠিক আছে, ডাবল। তার মানে কি আপনার যদি অটোক্যাড ইলেকট্রিক্যাল থাকে অবশ্যই কি আপনি 100% অটোক্যাডের কাজও করতে পারবেন। তো আশা করি আপনাদের কোশ্চেনের আনসারগুলো পেয়েছেন। এবং আরেকটা কোশ্চেনের আনসার দিচ্ছি, আমি আসলে এক্সট্রিমলি সরি যারা আপনারা আমার কাছে এই অটোক্যাড এই সফটওয়্যারটার লিঙ্ক চান। আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনাদের দিতে পারছি না, কারণ হচ্ছে আমার কাছে এই রিলেটেড কোনো লিঙ্ক নেই, ঠিক আছে। আমি যেই সফটওয়্যারগুলো ইউজ করি এগুলো আমি ডিভিডি থেকে ইউজ করি, ঠিক আছে। সো আমি চাইলেও আপনাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারছি না। আর আরেকটা জিনিস জানেন, যদি আমি লিঙ্ক পেয়েও থাকতাম, আমি যদি পেতামও, তারপর আমি শেয়ার করতে পারতাম না, কারণ ইউটিউবের কিছু প্রাইভেসি পলিসি রয়েছে। খালি ইউটিউব না, ফেসবুক বলেন, আদার যে কোনো গুগল ড্রাইভও আমি এই সফটওয়্যারটার ক্র্যাকটা আমার ফ্রেন্ডকে শেয়ার করার জন্য গুগলে প্রায় 8বার সেন্ড করেছি, তারপরে পারিনি, কারণ গুগল আমাকে ব্লক করেছে। আমি গুগল ড্রাইভে রেখেছি, আমার গুগল ড্রাইভ সব ব্লক করা হয়েছে। তো বুঝতেই পারেন যে আসলে আমার কাছে চেয়ে আসলে আমাকে লজ্জিত করবেন না। আমার আসলে আপনারা জানেন যারা আমার সাথে যোগাযোগ করেছেন, আমার সাথে কথা বলেছেন, আমি কতটা হেল্পফুল। আমি নিজে কষ্ট করেও আপনাদের হেল্প করার চেষ্টা করেছি এবং অনেককে করিয়েছিও। তো আপনারা অবশ্যই জানেন যে আমি কতটা হেল্পফুল। সো আমাকে লজ্জা দিবেন না আপনারা এই সফটওয়্যারের লিঙ্কটা চেয়ে। আমার যদি থাকতো আমি অবশ্যই, আর যদি দেওয়ার প্রসেস থাকতো তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করতাম। সো ভাই এটার জন্য আসলেই আমি সকলের কাছে সরি। তো আশা করি আপনারা টপিকগুলো বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। বুঝতে পারলে অবশ্যই কি ভুল করেও লাইক না দিয়ে চলে যাবেন না, একটা কষ্ট করে লাইক দিবেন। আর কমেন্টে লিখবেন যে আসলে কীরকম লাগলো ভিডিওটা, কীরকম হলো, আমার কোনো জিনিস আরও আপডেট করা উচিত কিনা, বা কোনো কিছু ভুলঠাল হলে সেটা আমাকে সংশোধন করে দেবেন, কারণ আপনারাই আমাকে সাপোর্ট করেন, ঠিক আছে। আপনাদের সঠিক জিনিসটা দেওয়াই আমার দায়িত্ব। আর যারা মনে করেন যে এই ভিডিওগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে তারাও উপকৃত হবে, তাহলে আপনারা প্লিজ কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক অথবা মুখে মুখে বলে দিলেন ফ্রেন্ডদের যে হ্যাঁ এখানে অনেক টিউটোরিয়াল রয়েছে অটোক্যাড রিলেটেড, অটোক্যাড ইলেকট্রিক্যাল রিলেটেড। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।